বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব মাওলানা ওলিউল ইসলাম, উপস্থিত ইউনিয়ন জামাতের উপজেলা জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য সাবেক ইউনিয়ন আমির জনাব মাওলানা আনোয়ারুল ইসলাম, মঞ্চে উপস্থিত উপজেলা সমাজ কল্যাণ বিভাগের সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ বিভাগের সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাতের সাবেক আমির, উপজেলা জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা রুহুল আমিন, মঞ্চে উপস্থিত আছেন ইউনিয়ন জামাতের একাংশের সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মঞ্চে আছেন বিশিষ্ট ওয়াইজ মাওলানা আব্দুল সত্তার সাহেব সহ আমার মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছেন। সবাই অ্যাড্রেস করতে গেলে আমার সময় কুলাবে না। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং উপস্থিত সম্মানিত রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম উপজেলা আমির সাহেবের কাছ থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আলোচনাটা হচ্ছে যে রমজান মাস এমন একটি মাস, রোজা কিনা জাতীয় নির্বাচন। তো এই নির্বাচন যেমন এই মাস যেমন কোরআন নাজিলের মাস, তেমনি কোরআন বিজয়ের মাস। তো আমরা এই মাসে এই নির্বাচনে কোরআন বিজয়ের সিদ্ধান্ত নিতে পারি কিনা? কারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবেশটা হচ্ছে যে এই দেশে 52 বছরে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে যে আসলে কোন মতবাদ, কোন দর্শন আমাদের শান্তি দিতে পারে। জাতীয়তাবাদ না ধর্মনিরপেক্ষ না গণতন্ত্র না ইসলাম, কোনটা আমাদের শান্তি দিতে পারে? এ পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা? এবারের বাংলাদেশের মানুষের মনোভাব আমার মনে হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না জানি না, আপনারা বুঝতে পারতেছেন যে এবার মানুষ মনে করতেছে ইসলামী দল বা ইসলামকে একটু পরীক্ষা করবো, ঠিক কিনা? সব তো দেখলাম জীবনে, ভোট দিতে দিতে বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ, কেউ 30 বার 40 বার আমাদের ভোট দেওয়া হয়েছে। দেশ আমরা 2-3 বার স্বাধীন করে ফেলাইছি। এক এক দলকে 2-3 বার ক্ষমতায় নিয়ে আসছি। বহু লোকের শাসন আমরা দেখেছি, কিন্তু সৎ লোকের শাসন আর কোরআনের শাসন আমাদের দেখা হয়নি। জীবন প্রায় শেষ হয়ে গেল নাকি? তাহলে আমরা কি করব? আমরা এবার একবার দেখবো যে সৎ লোকের শাসন কেমন আর রসুলের রেখে যাওয়া যে কোরআন হাদিস ইসলামী রাষ্ট্র সেটা কেমন, আমরা একবার পরীক্ষা করে দেখবো, ঠিক কিনা? কোন মানুষ যদি বলে যে না, ও মৌলবাদীরা জীবনে ক্ষমতায় যায়নি, ওদের আর সারা দেশে কোনো জায়গায় নেই, ওই পুলিয়া কিছু ভোট আছে বা দেওয়াটা বোঝায় কিছু ভোট আছে বা সাতক্ষীরায় আছে, সাতক্ষীরার বাইরে আর কোনো কিছু বলবে নাকি? অনেকে বুঝায় আপনাদের যে ভাই ও দেখি কে বা তোমাদের এখানে বহুত ভোট, কিন্তু বাইরে আর হবে না। সাতক্ষীরারই 4টে হয়তো তোমরা পেয়ে যাবা। সব কিন্তু বলা শুরু করেছে, কি বলা শুরু করেছে যে সাতক্ষীরারই 4টে তোমরা হয়তো পাবা, কিন্তু বাইরে যেই আর পাবা না। এটা কি ঠিক নাকি ভাই? এক জায়গায় সকাল হলে সব জায়গায় সকাল হয়। আপনি ফেসবুক অনলাইনে একটু চেক করে দেখবেন, রিক্সাওয়ালা, শ্রমিক, বাসওয়ালা, দোকানদার, পথচারী, যার কাছে মাইক ধরা আছে কি বলতেছে যে ভাই সব দেখেছে, জামাতকে একটু দেখতে চাই। তো সেই জন্য আমার শেষ কথা হচ্ছে এই যে সারা জীবন তো ঠকে গেলাম, তো জামাতকে ভোট দিয়ে আরেকবার আমরা ঠকতে চাই, রবিউল হোসেনকে ভোট দিয়ে আরেকবার আমরা ঠকতে চাই, জীবনের শেষ ঠকে দেখতে চাই যে ইসলাম আমাদের মুক্তি দিতে পারে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র উপজেলা আমির জনাব মাওলানা ওয়ালিউল ইসলাম, বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আমার অনেক স্নেহের মাওলানা রুহুল আমিন, আর আছে মাওলানা সাবেক এখানকার আমির ছিলেন মাওলানা আনোয়ারুল ইসলাম সহ মাওলানা নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল দিনী ভাইরা উপস্থিত, রোজাদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা রাখতে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। আর এই রোজাকে তোমাদেরকে ফরজ করা হয়েছে রমজান মাসে। এই রমজান মাসকে নির্ধারণ এই জন্যে করেছি যেহেতু রমজান মাসে তোমাদেরকে আমি পবিত্র আল কোরআন দিয়েছি, বিশ্ব মানবতার সঠিক পথের দিশা দেওয়ার জন্যে, মানুষের মুক্তির পথ দেখাবার জন্যে, শান্তির পথ দেখাবার জন্যে, জান্নাতের পথ দেখাবার জন্যে এই কোরআন শরীফ তোমাদেরকে দিয়েছি। অর্থাৎ এই রমজান মাসে তোমরা কোরআন শরীফ পেয়েছ। এই রমজান মাসের কৃতজ্ঞতা স্বীকার করে, পবিত্র কোরআনের কৃতজ্ঞতা স্বীকার করে তোমরা রোজা রাখো। সমাদিন এই নির্দেশ হলো মহান আল্লাহ, যিনি পৃথিবীর এবং বিশ্বের মালিক এবং স্রষ্টা।
যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যিনি রোজার নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ তাআলাই একই শব্দ দিয়ে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে সশস্ত্র যুদ্ধ করাকেও ফরজ করে দিয়েছে। রোজাকে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, আর ওখানে একই সূরার মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতালকে যুদ্ধ সংগ্রাম করাকে ফরজ করে দেওয়া হয়েছে, যদিও এটা তোমাদের কাছে অপছন্দনীয়, ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলছেন দেখো অনেক জিনিস আছে যেগুলো পছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতিকর, অনেক জিনিসে অপছন্দ করো ওটাই তোমাদের কল্যাণকর। রোজার মধ্যে অনেক কষ্ট আছে কিন্তু এতে তোমার কল্যাণ আছে। যুদ্ধ জিহাদ আন্দোলনের মধ্যে অনেক ক্ষতিকর দিক আছে বলে আমাদের মনে হয়, কিন্তু এর মধ্যে অনেক কল্যাণ আছে। এই জন্যে সাধারণত বলা হয় বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়। বিপ্লব যেটা করা হয় শুধু ধ্বংসই করা এটা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। সন্তান যখন প্রসব করা বেদনা হয়, কিন্তু সন্তান যখন জন্ম করে এটা হলো বিরাট কল্যাণের জন্য দুনিয়া আসে আগমন করে, এটা আমাদেরই কল্যাণ হয়, আমরা চাই এটা। সমাজের এই জন্যে ইসলামের বিজয়ের চেষ্টা সাধনা সংগ্রাম এই মানব জাতির জন্যই কল্যাণকর, শুধু মুসলমানদের জন্যই নয়। সমাধিনী ভেলা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যে রসুলকে পাঠাইছিলেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর জীবন লাভ করে তার চেষ্টা সাধনা সংগ্রাম দিয়ে জিহাদ করে সংগ্রাম করে যিনি রহমাতুল আলামিন ছিলেন, এমন একটা সমাজ ব্যবস্থা তিনি তৈরি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, যে সমাজ ব্যবস্থা যে নিয়ম নীতি বিশ্বের জন্য কল্যাণকর, যার কারণে খ্রিস্টান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। একজন দার্শনিক ব্যক্তি জর্জ বার্নার্ড শ, তিনি বলছেন অশান্ত পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য যদি মুহাম্মাদের মতন ব্যক্তি পৃথিবীতে আসেন, পৃথিবীর এক নায়ক হন, একচ্ছত্র ক্ষমতার অধিপতি হন, তা তিনি সারা পৃথিবীর মধ্যে শান্তি তার মাধ্যমে কায়েম করতে তিনি পারেন এবং শান্তি কায়েম হওয়া সম্ভব। সমাদিনী ভাইরা, হিন্দু মুসলমান সহ আজকে অনেক পরস্পর বিরোধী মত এবং পথ পৃথিবীতে আছে, কিন্তু এই অশান্তি আমরা মনে করি, কিন্তু আসলে না। আল্লাহ দিত সম্পদের মধ্যে, আল্লাহ দিত জিনিসের মধ্যে সবার জন্য কল্যাণ। এই যে সূর্যটা আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, মুসলমানদের জন্য শুধু নয়। সূর্য উদিত হয়, মুসলমানরাও কল্যাণ লাভ করে, অমুসলিম ভাইরাও কল্যাণ লাভ করে। আজকে চন্দ্র আছে, চন্দ্রের মাধ্যমে যেমন নাকি হিন্দুরা কল্যাণ লাভ করে, মুসলমানরাও কল্যাণ লাভ করে, শুধু মুসলমানদের জন্য এটা আসেনি। এই যে হাওয়া, অক্সিজেন, এরা মুসলমানরা উপভোগ করে বেঁচে থাকে, আবার মুসলিমরাও বেঁচে থাকে। এই বৃষ্টি, এর পানি, এটা আল্লাহ দায়িত্ব দিন। এই বৃষ্টির মাধ্যমে যেমন অমুসলিমরা কল্যাণ লাভ করে, মুসলমানরা কল্যাণ লাভ করে। আল্লাহর কালাম, এটা আল্লাহ দায়িত্ব বিধান। আল্লাহর কালামের মধ্যে মুসলিম সবার মধ্যে কল্যাণ আছে। রোজা রেখে আল্লাহ চান, রোজা রেখে মানুষ গ্রহণ করুক আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর নিয়ম নীতিকে, তাহলে তাদের জন্য কল্যাণ সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ইতিপূর্বে সকল জাতির উপরে, সকল পৃথিবীর মানুষের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। এর মাধ্যমে যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, তাকওয়া জীবনযাপন করতে পারো, অর্থাৎ দ্বীনি জীবনযাপন করতে পারো, জান্নাতি ব্যক্তির জীবনযাপন করতে পারো। মুত্তাকিরাই জান্নাতি হবে, অর্থাৎ জান্নাতি পরিবেশ সৃষ্টি হবে যদি রোজা রাখতে পারি। জান্নাতি পরিবেশ সৃষ্টি হতে গেলে আল্লাহর বিধান না মানলে, আল্লাহর বিধান মতো জীবনযাপন না করলে কখনো জান্নাতি পরিবেশ সৃষ্টি হতে পারে না। এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিনকে জানি এবং বুঝি, রোজা রেখে আল্লাহর দিনকে নিজেরা গ্রহণ করি, দিন মোতাবেক চলি, সমাজে সেই দিনকে চালু করার চেষ্টা করি, তার পক্ষে সমর্থন দেয়। রাসূলের সময় তো যুদ্ধ করতো, সংগ্রাম করতো, জেহাদ হতো, ময়দানের মধ্যে তরবারি নিয়ে পরস্পর যুদ্ধে লিপ্ত হতো। সেটা লাগছে না, এখন মাত্র একটা সমর্থন, একটা ভোট, একটা মতো সেখানে দেওয়া। যদি কল্যাণের জন্য একটা ভোট আমরা না দিতে পারি, আমাদের মাধ্যমে কোনো জিনিস কল্যাণ লাভ করতে পারে না। সমাধি নিবেন, আসুন আমরা আল্লাহর দিনকে বুঝি, আল্লাহর কোরআনকে বুঝি, কোরআন মোতাবেক নিজের জীবনকে গঠন করি, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে, নিজের দেশকে, পৃথিবীতে এই কোরআনের ভিত্তিতে নতুন পৃথিবী গড়ে তোলার চিন্তা ভাবনা করি। তাহলে পৃথিবীর মানুষ কল্যাণ লাভ করবে। ইসলামে যে শান্তি আছে, শান্তি মুখে বলার মাধ্যমে নেই,
শান্তি আছে ইসলাম পালন করার মধ্যে, ইসলাম কায়েমের মধ্যে, ইসলামের চালু করার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দিন, ইসলামকে জানার তৌফিক দিন, রোজা রেখে ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক, ইসলামের সমাজ কায়েমের শপথ তোমার গ্রহণ করার তৌফিক দিন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তত্ত্বদায় তওবা করে ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও। হে আল্লাহ, এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকেরই আত্মীয়জন, পিতা মাতা, নিকটতম দূরতম আত্মীয় ইন্তেকাল করেছেন। সকলের মাগফিরাত কামনা করছি, ক্ষমা প্রার্থনা করছি, সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলকে জান্নাতবাসী করো, কবরের শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, যে রোজা আমরা রেখেছি তোমার বিধান মোতাবেক, তোমার বিধানকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার তৌফিক দাও। তোমার হুকুমকে মেনে নিয়ে আমরা খাদ্যকে ত্যাগ করেছি, পানীয়কে ত্যাগ করেছি, নিজের কামনা বাসনাকে পর্যন্ত দিনের বেলা ত্যাগ করেছি। ইয়ালা আমাদেরকে সকল ক্ষেত্রে ত্যাগ এবং কোরবানি করার মাধ্যমে শান্তিপূর্ণ একটা সমাজ কায়েম করার তৌফিক আমাদের সকলকে দান করো। ইয়া আল্লাহ, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, অনেকে অসুস্থ আছেন, সেখানে কামনা তুমি দান করো। অনেকে মানসিক অশান্তি আছে, পারিবারিক অশান্তি আছে, অর্থনৈতিক সংকট আছে, সকল সংকট থেকে আল্লাহ উত্তরে তুমি ব্যবস্থা আমাদের করে দাও। ইয়া আল্লাহ, আমাদের রিজিকে তুমি বরকত দান করো। হালাল রিজিক ইয়া আল্লাহ পাওয়ার চেষ্টা করার তৌফিক আমাদেরকে দান করো। হারামকে বর্জন করে চলার তৌফিক আমাদেরকে দাও। অনিসলামকে, বিশেষ করে খারাপকে ত্যাগ করে চলার তৌফিক দাও। হককে, সত্যকে গ্রহণ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, বাতিলকে, অগ্রহণযোগ্যকে, মিথ্যাকে পরিহার করার তৌফিক আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তোলার তৌফিক দাও। আমাদের সমাজকে ইসলামের আলোকে গড়ে তোলার তৌফিক দাও। আমাদের পরিবারকে ইসলামের আলোকে গড়ে তোলার তৌফিক দাও। আমাদের রাষ্ট্রকে, পৃথিবীকে ইসলামের আলোকে গড়ে তোলার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করার তৌফিক আমাদেরকে দান করো। বিপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করো। বাংলাদেশে বিদ্যমান ষড়যন্ত্র চলছে,